গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বহুদিন আমার ব্লগ দেওয়া হচ্ছিল না, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। এখন আগের থেকে একটু সুস্থ হয়েছি, তাই একটা আজকে ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজ হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। তো গত বছর তো ঠিক ওই রথের সময় জগন্নাথ মহাপ্রভু আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল, তাই আজকে জগন্নাথের স্নান যাত্রায় ঘরে ছোট্ট একটু পুজো করব। সেমন কিছুই না, ঠাকুরকে একটু মিষ্টি ভোগ বানিয়ে দেবো, আর যা যা যেমন পুজো হয় সেরকমভাবে পুজো করব। তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো যে বোম্বেতে থেকে আজ আমরা কিভাবে জগন্নাথের স্নান যাত্রা পালন করলাম। তো বন্ধুরা, তোমাদের ওখানে গরম কেমন? তো আমাকে দেখে বুঝতেই পারছো বোম্বেতে প্রচণ্ড গরম, একটু বৃষ্টি নেই, কিছু নেই, বড্ড কষ্ট হচ্ছে গরমে। তবুও জীবন তো আর থেমে থাকবে না গরমের জন্য, এই সব কিছু নিয়েই চলতে হবে। তো চলো দেখি আজ কি করা যায়। আমাদের তো এই 1 বছর হতে যাচ্ছে আর কি, রথ আসলে যে মহাপ্রভু প্রতিষ্ঠিত হয়েছে বাড়িতে। তাই আজকে মহাপ্রভু স্নান যাত্রাতেই ভাবলাম আজকে বিশেষ কিছু সেরকম আয়োজন হচ্ছে না, একটু মিষ্টি ভোগ দেওয়ার আয়োজন করছি। তো আমি আজকে ভাবলাম একটু মহাপ্রভুর প্রিয় ছানার পায়েস বাড়িতে বানিয়ে দেওয়া যাক। তো দেখো ছানাটা আমি তৈরি করে নিয়েছি, আর পায়েস বসানোর জন্য দুধ জাল দিতে দিয়েছি। দুধটাকে একটু ভালো করে শুকিয়ে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ছানাটা দিয়ে দেবো দুধে। তাহলে তুমি ছানাটা দাও, আমি নাচছি, তুমি ছানাটা দাও। ছানাকে এমনি অল্প অল্প দেবো না, একবার অল্প অল্প করে দাও, আমি নাচছি। দেখো দুধে ছানাটা দিয়ে দিচ্ছে, আর আস্তে আস্তে এটা দুধের সাথে মেলাতে থাকবো। দেখো ছানাটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে, আর আমাদের মহাপ্রভুর প্রসাদও তৈরি হয়ে গেছে। ছানার পায়েস দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে প্রসাদের থেকে। চলো ছানার পায়েসটা তো আমরা করে নিয়েছি, এবার পুজোর জোগাড়টা আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। তো মহাপ্রভুকে এবার একটু স্নান করানো হবে, তার জন্য মহাপ্রভুর জামা কাপড় ছাড়ানো হয়েছে। একটু দুধ ঘি মধু দিয়ে স্নান করিয়ে নেবো, তবে খুব বেশি দেবো না, কারণ মূর্তিটা যদি রং উঠে যায়, মুম্বাইতে রং করানো খুব মুশকিল, তাই খুব সামান্য স্নান করাবো। আর প্রথম জগন্নাথ মহাপ্রভুকে একটু স্নান করিয়ে নিই। একটু গঙ্গার জল দিয়ে ধুয়ে দেবো। চলো এবার আমাদের গোপাল ভাই স্নান করার পালা। 2 ভাইকে একসাথেই স্নান করিয়ে দেবো।
তো দেখো আমাদের মহাপ্রভু নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো গোপাল ভাইও আমাদের নতুন জামা পরে আজকের জন্য তৈরি হয়ে গেছে। প্রসাদ দিয়ে দেওয়া যাক। মহাপ্রভুর জন্য ভোগ সাজানো হয়েছে। এদিকে দেওয়া হয়েছে ছানার পায়েস, খাজা, লাড্ডু। খাজাগুলো কিন্তু দোকানের কেনা নয়, খাজাগুলো আমি ঘরেই বানিয়েছি। এই খাজার পুরো রেসিপিটা দেখতে চাইলে পাঁচফোড়ন চ্যানেল সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর এদিকে দেওয়া হয়েছে আম কেটে দেওয়া হয়েছে। আর গোপাল ভাইকে বাকি সব ঠাকুরকে ছানার পায়েসও দেওয়া হয়েছে। আজকে যেহেতু পূর্ণিমা তাই একটা ঘিবাতি জ্বালা হয়েছে। এবার ঠাকুরের আরতি হবে। চলো এবার ভোগ আরতি করে নেওয়া যাক। তো চলো আমাদের ভোগ আরতি হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে ঘরটা ফাঁকা করে দিই, ভগবান ভোগ গ্রহণ করবে। তো এই ভিডিওটাও এই অবধি। এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা ভিডিও তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই।